হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। এডু ভয়েসের পক্ষ থেকে আবারও এই ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে আমি যখনই গ্রামার রিলেটেড নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলো ভিডিওটি শুরু করা যাক। স্টুডেন্টস, আমরা গত পর্বে জেনেছিলাম সেন্টেন্সের মূলত দুটি কম্পোনেন্ট হয়ে থাকে, একটি হলো স্ট্রাকচার এবং অপরটি হলো মিনিং বা কনটেক্সট। একটি সেন্টেন্স ভুল কিনা ঠিক সেটি জানতে হলে আমাদের এই দুটি কম্পোনেন্টের বা বিষয়ের উপর সমানভাবে খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় আমরা স্টুডেন্টরা যেটা ভুল করে থাকি যে শুধুমাত্র আমরা গ্রামাটিক্যাল ফর্মের ওপর খেয়াল রাখি এবং মিনিংটি সঠিক মিনিং আছে কিনা সেটা আমরা খেয়াল করি না। তার ফলে যেটা হয় যে সেন্টেন্সটি ভুল হয়ে যায় আমাদের। সো এই বিষয় দুটির উপর আমাদের সমানভাবে খেয়াল রাখতে হবে। স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স শুড বি গ্রামাটিক্যাল অ্যান্ড মিনিং অফ দ্য সেন্টেন্স শুড বি লজিক্যাল। অর্থাৎ সেন্টেন্সটিকে গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে এবং একটি ভ্যালিড এবং লজিক্যাল সেন্স থাকতে হবে। সেন্টেন্সটি গ্রামাটিক্যালি কারেক্ট কিনা সেটা ফর্মস অ্যান্ড পজিশন অফ ওয়ার্ডস ইন আ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সটিতে ব্যবহৃত প্রতিটি ওয়ার্ডের সঠিক অবস্থান এবং তার সঠিক ফর্মস, অর্থাৎ সেটি ফার্স্ট ফর্ম নাকি সেকেন্ড ফর্ম নাকি থার্ড ফর্ম হবে, বা নাউন বা প্রোনাউনের ব্যবহার হবে কিনা, কনজাংশন প্রিপোজিশনের ব্যবহার কোথায় হবে, সেগুলো আমাদের সঠিকভাবে খেয়াল করতে হবে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে পার্টস অফ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং বা কনটেক্সট ওয়াইজ আমরা যে দুটি ভাগে ভাগ করেছিলাম সেগুলো সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তার মধ্যে একটি হলো সাবজেক্ট এবং অপরটি হলো প্রেডিকেট। আশা করছি এই ভিডিওটি দেখার পর তোমাদের সাবজেক্ট এবং প্রেডিকেট বুঝতে বা আইডেন্টিফাই করতে কোনো রকম প্রবলেম হবে না। সেন্টেন্স হলো একটি বার্তা বা মেসেজ যার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব সঠিকভাবে কনভে করতে পারি। সাবজেক্ট, হোয়াট উই টক অ্যাবাউট, অর্থাৎ একটি সেন্টেন্সে আমরা যে বিষয় বা বস্তু বা যার সম্পর্কে কোনো কিছু বলি সেটিই হলো সেন্টেন্সটির সাবজেক্ট। অপরপক্ষে প্রেডিকেট অর্থাৎ হোয়াট উই টোল্ড অ্যাবাউট দ্য সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে আমরা যা কিছু বলি সেটিই হলো ওই সেন্টেন্সটির প্রেডিকেট। অর্থাৎ সহজ করে বললে এটিই দাঁড়ায় যে সেন্টেন্স যদি একটি মেসেজ হয় তাহলে টপিক অফ দ্য মেসেজ হবে ওই সেন্টেন্সটির সাবজেক্ট এবং ডিটেলস অফ দ্য টপিক হবে ওই সেন্টেন্সটির প্রেডিকেট। তো চলো কিছু সেন্টেন্সের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। দেখো, আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে তিনটি সেন্টেন্স লিখেছি, তোমরা দেখে বলো সাবজেক্ট কোনটি এবং প্রেডিকেট কোনটি। দেখো, ফার্স্ট ওয়ান, দ্য অনলি পার্সন ক্যাপেবল অফ ডুইং দিস লিভস দেয়ার। দ্য অনলি পার্সন ক্যাপেবল অফ ডুইং দিস লিভস দেয়ার, অর্থাৎ উনি একমাত্র ব্যক্তি যিনি এই কাজটি করতে সক্ষম, লিভস দেয়ার সেখানে থাকেন। পরেরটা দেখো, ইট উইল হেল্প ইউ বিকাম ইমিউন টু সিজনাল ডিজিজ। ইট উইল হেল্প ইউ বিকাম ইমিউন টু সিজনাল ডিজিজ। পরেরটা, দে লাভ। ফার্স্ট এটা দেখো, দ্য অনলি পার্সন ক্যাপেবল অফ ডুইং দিস লিভস দেয়ার, অর্থাৎ উনি একমাত্র ব্যক্তি যিনি এই কাজটি করতে সক্ষম, লিভস দেয়ার সেখানে থাকেন। এই সেন্টেন্সটিতে কার সম্পর্কে বলা হচ্ছে? ওই ব্যক্তিটির কথা বলা হচ্ছে যিনি এই কাজটি করতে সক্ষম, অর্থাৎ এই সেন্টেন্সটিতে দ্য অনলি পার্সন ক্যাপেবল অফ ডুইং দিস এই পোর্শনটা হচ্ছে সাবজেক্ট এবং তার সম্পর্কে কি বলছে সেটাই প্রেডিকেট হবে। কি বলছে এখানে? লিভস দেয়ার, সেখানে থাকেন। সুতরাং লিভস দেয়ার এটি হলো প্রেডিকেট। পরেরটা দেখো, ইট উইল হেল্প ইউ বিকাম ইমিউন টু সিজনাল ডিজিজ। এখানে কি বলা হয়েছে? ইট উইল হেল্প ইউ, মানে এটাই হেল্প করবে। কি হেল্প করবে? কোনটা হেল্প করবে? মানে ইট হতে পারে সেটা কোনো মেডিসিন বা কিছু, সেইটার কথা বলা আছে। তাহলে ইটটা হচ্ছে এখানে সাবজেক্ট। এটা কি করবে? হেল্প করবে ইমিউন টু সিজনাল ডিজিজ। সিজনাল ডিজিজের ক্ষেত্রে আমাদের হেল্প করবে। এটা কি বলা হচ্ছে? ইট সম্পর্কে, সেই ওষুধটা আমাদের হেল্প করবে। ওষুধটা সম্পর্কে বলা হচ্ছে, মানে ওষুধটা হচ্ছে সাবজেক্ট, মানে ইটটা হচ্ছে সাবজেক্ট এবং বাকি পুরো অংশটা হচ্ছে প্রেডিকেট। পরেরটা দেখো, দে লাভ। এখানে কি বলা হচ্ছে? দেটা হচ্ছে সাবজেক্ট এবং লাভটা হচ্ছে প্রেডিকেট। তার মানে আমরা এখান থেকে যেটা বুঝলাম সেটা হলো সিঙ্গেল ওয়ার্ড সাবজেক্টও হতে পারে, আবার গ্রুপ অফ ওয়ার্ডস অর্থাৎ কালেকশন অফ ওয়ার্ডস এর সাবজেক্টও হতে পারে। সাবজেক্ট যদি সিঙ্গেল ওয়ার্ড সাবজেক্ট হয় তাহলে সেটি নাউন বা প্রোনাউন হবে, এবং প্রেডিকেট যদি সিঙ্গেল ওয়ার্ড হয় সেটি অবশ্যই একটি ভার্ব হতে হবে। অর্থাৎ প্রেডিকেট হতে হলে অবশ্যই ভার্ব থাকা মাস্ট। জিনিস যেটা আমাদের মাথায় রাখতে হবে যে একটা সেন্টেন্সে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ছাড়া আরও অনেক কিছু থাকতে পারে, তাই সাবজেক্ট ছাড়া বাকি অংশটি যে প্রেডিকেট এটা ধরে নিলে চলবে না। আচ্ছা, কেউ একজন কমেন্ট করেছিলে
যে সেকেন্ড সেন্টেন্সটিতে ইউ কি সাবজেক্ট? না ভাই, ইউ সাবজেক্ট নয়। ইউ এখানে এই পুরো সেন্টেন্স, এই যে সেন্টেন্সটি এখানে শুধুমাত্র আমরা মিনিংয়ের ওপর বেস করে এই সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেটটা দেখছি। এখানে তুমি গ্রামাটিক্যাল কিছু দেখো না, ইউ সাবজেক্ট কি অবজেক্ট কিছু দেখার দরকার নেই, জাস্ট মিনিং দেখবে সেন্টেন্সটিতে এবং কার সম্পর্কে বলা হচ্ছে। যদি যার সম্পর্কে বলা হয় সেটি হবে সাবজেক্ট এবং সেই সাবজেক্টের সম্পর্কে যা কিছু বলা হয় সেটি হবে প্রেডিকেট, জাস্ট এটুকু। বাকি গ্রামাটিক্যাল কোনো কিছু দেখার এখানে প্রয়োজন নেই। ওকে বন্ধুরা, আরও ভালোভাবে প্র্যাকটিস করার জন্য আমি বেশ কিছু সেন্টেন্স হোমওয়ার্ক হিসাবে দিয়ে রাখবো, যেটা তোমরা ইউটিউবের কমিউনিটি পোস্ট অপশানে দেখতে পাবে এবং সবাই অতি অবশ্যই সেগুলো করার চেষ্টা করবে। সো বন্ধুরা, আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্ট করে জানাও কেমন হলো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।